যে আমাদের স্টাইল বাজার থেকে ডেকেছে। হ্যাঁ, আমরা তখনই স্টাইল বাজারে গেছিলাম, কিন্তু ওরা মানে বেকারি মানুষকে হ্যারাসমেন্ট করেছে আমাদের। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। মর্নিং আর নেই, হয়ে গেছে নুন, মানে এখন বাজে 12টা আর আমি খাচ্ছি চা। আমার মাথা ব্যথা করছে। রান্নাঘরে এসে দেখি মার মাছের ঝোল, সোয়াবিন, বাঁধাকপি সবই হয়ে গেছে। আর এখানে ছোট মাছ ভেজে রেখেছে, আর এখানে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে। এটা দিয়ে মানে একটা মাখা মাখা কিছু একটা বানাবে। ও টুকটুক, তুমি কখন আসছো? সন্তা মঞ্চা মঞ্চু মঞ্চু বিলাই, তুমি কখন আসছো? টুকটুক টুকটুক, এত ঘুমো দিছো? এই গবদা, এই গবদা, ওই ওই ওঠ 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 ওঠ। আর কত ঘুমাবি ওই খরগোশ? আর কত ঘুমাবি খরগোশ? ওঠ। এতক্ষণ তো টুকটুকের সাথে আড্ডা মেরে আসলাম, তখন রান্নাঘরে এসেছি। মা বলছে যে এই ছোটো মাছের এই ঝোলটা খেয়ে দেখো লবণ টবণ ঠিক আছে কি না। তো আমি খেয়ে বললাম হ্যাঁ, একদম সব ঠিকঠাকই। মানে মা যেই দিনই সব কিছু বানায় নিজে আন্দাজ করে সব ঠিকঠাকই তৈরি করে। আর এই দেখো এই ছোটো মাছের এই ঝালটা একদম রেডি। আজকে করছিল একটু মাথা ব্যথা, তাই আমি ঘুম থেকে একদম 12টার সময় ঘুম থেকে উঠেছি। এটা কোনো সুনাম না আমি জানি, কিন্তু কি করব, আর মাথা ব্যথা করছিল, উঠতে পারিনি। তাই সকালে ঘরটার পরিষ্কারও হয়নি। তাই এখন এসে ঘরের দরজা জানালা ঠানালাগুলো সব খুললাম। আর বিছানা টিছানা তো প্রতিদিনই মানে আমি তো উল্টাপাল্টা করেই যাই। তো এখন আর কি এখনই গোছাচ্ছিলাম। আমার সকালে স্নান টান হয়ে গেছে একদম। এখন যে জানালার পাল্লাটা খুলছি দেখছো, এটা না প্রতিদিন খুলি না, কারণ এই জানালাটা খোলারও তো প্রয়োজন পড়ে না। আর আমার না বিছানায় উঠে আর জানালাটা খুলতে ইচ্ছা করে না, এটাই হচ্ছে বড় কারণ। মানে আমার আলসি লাগে, খুললে খোলায় যায়, আমি খুলি না, এটাই হচ্ছে কারণ। তাছাড়া আর কোনো কারণই নেই এখন আমার মনে হচ্ছে। কিন্তু ঘরে আজকে একটু আলো কম লাগছিল, তাই আমি খুলে দিলাম। আর খুলবো কারণ পুজো তো এসেই গেল সামনে, ঘরটার পরিষ্কার করতে হবে। আর এই জানালাতে না এখানে প্রচণ্ড মাকড়সার বাসা পড়েছিল, আর ধুলো টুলো দিয়ে না গ্রিলগুলো নোংরা লাগছিল। যেহেতু আমি পর্দাগুলো খুলে রেখেছি, ওর জন্য আরও বেশি বেশি নোংরা লাগছিল। তাই আজকে যখন মানে মাই সব রান্না টান্না করে ফেলেছে সব, এখন আমার আর কোনো কাজ নেই, আর আমার মাথা ব্যথাটাও কমে গেছে। তাই আমি এই সমস্ত জানালা ঠানালাগুলো পরিষ্কার করে নিলাম। জানালা পরিষ্কার করে বসেই ছিলাম, তাই ভাবলাম খাটটাকেও মুছে ফেলি। আর খাটেও অনেক ধুলো জমেছিল। আমার খাটটাতে অনেকটা দেখতেই পাচ্ছ যে ডিজাইন আছে, এই প্রতিটার মানে ডিজাইনের ভেতরে ভেতরে না ধুলো মানে বসে গেছে। মানে নতুন, এখনও মানে খুব একটা পড়েনি। যদি আমি এটা প্রতিদিন পরিষ্কার করি তাহলে পরিষ্কার থাকবে। যদি মানে পরিষ্কার না করি তাহলে ওই মানে ডিজাইনগুলোর ভিতর ভিতর এতটাই ধুলো বসবে যে সেগুলো উঠবে না। যদিও সে ভিতরের ধুলোগুলো আমি পরিষ্কার করতে পারিনি। আমি এর আগে না ইউটিউবে দেখেছিলাম যে ভেতরের ডিজাইনের ধুলোগুলো তুলি দিয়ে পরিষ্কার করতে। আমার কাছে তুলিগুলো ছিল, কিন্তু এখন আর নিচে মানে বিছানার থেকে নেমে আবার সেই তুলিগুলো নিয়ে এসে পরিষ্কার করব সেই এনার্জিটা করছিল না। আর খুব গরম ছিল, আমি ভাবছিলাম কতটা তাড়াতাড়ি মানে মোছা যায় ততটা ভালো। আজকে খুব একটা পরিষ্কার হয়নি, মানে উপর উপর যেহেতু সবগুলো পরিষ্কার করেছি, ভিতরেরগুলো পরিষ্কার হয়নি। তাই ভাবছি অন্য আরেক দিন পরিষ্কার করব। দূর থেকে দেখে ভাবছো খাট তো পরিষ্কারই লাগছে, কিন্তু আমি বলছি আমি মানে নোংরা হয়নি, কিন্তু সত্যি সামন থেকে না প্রচণ্ডই নোংরা লাগছিল। মানে অনেকটাই ধুলো বালিশ অনেকটাই জমে গেছিলো, সামনে না দেখে একদমই বোঝা যাচ্ছিল না। চলো আজকে তো আমি ভালোই ঘরটার পরিষ্কার করা শুরু করলাম। খাট জানালা সবই তো পরিষ্কার করলাম, আর এই ছিল ড্রেসিং টেবিল। এখন যে পাশের কাজটা মুছছি, এই কাজটা মুছতে গিয়ে না একদিন হাতের একটুখানি কেটে গেছিলো, তাই এই জায়গাটায় একটু
আমি মোছার সময় একটু সাবধানভাবেই মানে মোছামুছি করি, কারণ কাচের পাশে কোনো রকম কাঠের বর্ডার দেওয়া নেই, ওটা সিঙ্গেল একটা গ্লাস। আর মানে মানে এমনভাবে কাটে না, তুমি বুঝতে পারবে না, কিন্তু পরে বুঝতে পারবে যে ওখানে কেটেছে, আর তখন প্রচণ্ড জ্বালা করে। তো তুহিন এখন রেডি হচ্ছিল, ও হচ্ছে এখন মানে মানে বাড়িতে সমস্ত কাজ টাজ করলো, দোকানের যা সমস্ত কাজ ছিল, আর আমিও আমার যে মোছামুছির কাজটা শেষ করে ফেললাম। তোমাদের তো বললামই আমি ঘরটার মোছামুছি করলাম। হ্যাঁ, ঘরটার মোছামুছি শেষ করলাম, আর এখন মানে তুহিনেরও বাড়িতে দোকানের সমস্ত কাজ টাজ করে এখন যাচ্ছে দোকানে। এতক্ষণ তো দেখতেই পারলে ঘর তোর পরিষ্কার করলাম। মানে আমি এখন মানে আজকে এতটাই গরম না, একদম ঘেমে টেমে অবস্থা খারাপ। তো এখন কী করবো, মাও এখন দুপুরে ফ্রেশ হবে, মা একটু গেছে কাকিমুনির বাড়িতে গল্প করতে। আমি এখন বাড়িতে একা একা কী করি, চলো আমিও যাই, মানে আমিও গিয়ে গল্প করি, চলো। তুহিন বাড়িতে চলে এসেছিল, তাই আমরা তিনজনই খেতে বসে পড়েছিলাম। তো প্রথমে তো ভাবছিলাম যে তুহিনের আসতে লেট হবে, কিন্তু তারপর তুহিন চলে এসেছিল। তুহিন বাড়িতে এসে ওর কাজগুলো করছিল, মানে যে ট্রফিগুলো ছিল ওর মধ্যে স্টিকার লাগাচ্ছিল। মানে খাওয়া দাওয়া করে আমরা এখন দুজনেই করছিলাম, মানে আমিও একটু সাহায্য করছিলাম ওকে। আমি তো কিভাবে এগুলো করতে হয় আমি জানি না, তা ও বললো মানে একটু দেখো, তারপর ওটা দেখলাম, তারপরে আমি নর্মালি করে ফেললাম। তারপরে এখানে দেখো তুহিন কফি মাগ করতে দিয়েছে, আর এই দেখো হয়ে গেছে এটা। তাই কফি মগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। চলো তুহিন কাজ করতে থাক, আর আমি চলে আসলাম চা করতে। আমার চা হয়েও গেছে, তো এখন আমি আর মা দুজনেই চা খেয়ে নিলাম। আমাকে স্টাইল বাজার থেকে ফোন করছিল কালকে না পরশু দিন, মানে আমি নাকি হচ্ছে ভিআইপি কাস্টমার। ভিআইপি কাস্টমার? কি হারে তুমি তোমার বাবার টাকাটা পুরো জ্বালাইছো। ভিআইপি কাস্টমার, তাই বলছে আমার জন্য বলে একটা ফ্রি গিফট হ্যাম্পার আছে, তো দেখি আমাকে কি দেয়, ওটাই আনতে যাচ্ছি। চলো। এখন তুহিনের সাথে যাচ্ছি স্টাইল বাজার। ওরাই আমাকে কল করেছিল, বলেছিল আমাদের জন্য ফ্রি গিফট আছে, দেখি কি দেয়। তো চলে আসলাম স্টাইল বাজার। দেখে তো মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি। চলো দেখি কি দেয়। মনে তো হচ্ছে আমাদের সাথে বড় একটা স্ক্যাম হবে, দেখি গিয়ে কী হয়। স্ক্যাম বলে কিছু না, সত্যি আমাদের সাথে স্ক্যামই হয়েছে। ওরা বলেছে আমাদের কোনো গিফট দিবে, তার জন্য ফোন করলো, কিন্তু ওরা তার বদলে কিছুই দিল না, বললো একটা জাস্ট প্রোগ্রাম ছিল, বেকার বেকার হ্যারাস। কিন্তু কি করব, মনটাও খারাপ হয়ে গেছে। তাই তুহিন আমাকে নিয়ে আসলো, আমাদের এখানে নতুন দোকান খুলেছে চাট এক্সপ্রেস, তো এখানে আমরা নিয়ে নিলাম মটকা সামথিং কিছু একটা ছিল, নামটা মনে পড়ছে না, কিন্তু ওটা খেতে ভালো ছিল। পাপড়ি চাটের মতন। কালকে তো দেখতেই পারলে যে ভিডিওতে বলছিলাম যে আমাদের স্টাইল বাজার থেকে ডেকেছে। হ্যাঁ, আমরা তখনই স্টাইল বাজারে গেছিলাম, কিন্তু ওরা মানে বেকারি মানুষকে হ্যারাসমেন্ট করেছে। আমাদের ফোন করে বললো যে আপনি আসুন, আপনার জন্য একটি ফ্রি গিফট হ্যাম্পার রাখা আছে। তো মানুষ গিফটের কথা জানলে তো ভাবো ভালোই পায়, কিন্তু মানে ভালো পায় কি ভালো লাগে। তারপরে বলেছিল যে আপনি যেহেতু অনেক কেনাকাটি করেন, আপনি আমাদের এখানকার ভিআইপি কাস্টমার, তাই আপনি কাইন্ডলি আসবেন, আমি অবশ্যই আসবেন। তা আমি বলেছিলাম যদি আমি না যেতে পারি তাহলে কি করতে হবে। তা বলেছিল যদি আপনি না আসতে পারেন তাহলে হচ্ছে আপনার বাড়ির কাউকে পাঠিয়ে দেবেন। আমি বলেছিলাম আমার বাড়ির থেকে যে যাবে তার জন্য কি কোনো এভিডেন্স নিয়ে যেতে হবে? তো বলেছিল হ্যাঁ, আপনার নাম আর আপনার ফোন নাম্বারটা বললেই হয়ে যাবে। তো ঠিক আছে। তো যেহেতু আমি বাড়িতে ছিলাম, তুহিনকে নিয়ে আমিই গেছিলাম। তো ওখানে গেলাম যখন, তখন বললো না, আমাদের এখানে যে একটা মানে প্রোগ্রাম চলছিল, ফ্রি গিফট টিফট দেওয়ার কোনো ব্যাপার নেই। তো আমরা তো বললাম যে আমাদের তো বলা হয়েছিল একরকম, আর এখানে এসে দেখি একরকম। বলে কি না, ওটা তো একটা প্রোগ্রাম ছিল, মানে প্রোগ্রামটা বিকাল 5টার সময় এন্ড হয়ে গেছে। তো আমরা শুধু না, ওখানে অনেকজন ছিল, তাদের সাথেও এরকম করেছে। তারপরে তো আমরা বাড়ি চলে আসি, কোনো রকম ঝামেলা ঠামেলা করিনি, মানে কিছু বলিনি আর। তারপরে হচ্ছে তুহিন ওখানে কোনো একটা কাজের জন্য গেছিলো, তারপরে ওখানে জানতে পারে যে সেখানে নাকি অনেকেই কাস্টমার এসেছিলো, তারা নাকি ওখানে খুব ঝামেলা করেছে। কিন্তু বলো এরকম যা ওরা করে, এটা তো ঠিক একদমই ঠিক না। মানে যেটা করবে সেটাই করা উচিত। বেকার বেকার মানুষকে একরকম আশ্বাস দিয়ে নিয়ে এসে আরেক রকম করা, এটা খুব ভুল বলে আমার মনে হয়। এটাই। চলো আজকের মতো বাই, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। গুড নাইট সবাইকে।